আজকে আমরা আলোচনা করব বাংলা মাইনর সাজেশন নিয়ে, অর্থাৎ প্রথম সেমিস্টারের মেয়েরা যারা বাংলাকে মাইনর হিসাবে বেছে নিয়েছো তাদের সুবিধার্থে কিছু সাজেস্টিভ প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চর্যাপদ, এই চর্যাপদের উপর যে প্রশ্নগুলো তৈরি করেছি সেগুলো আলোচনা করব, তারপরে পরপর চলে আসবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? এর সাহিত্য মূল্য বা কাব্যমূল্য বিচার করো। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদের সমাজচিত্র আলোচনা করো, অথবা চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর, বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা লেখো। এবার শ্রীকৃষ্ণ কীর্তন। 1 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের কটি খণ্ড, প্রতিটি খণ্ডের নাম লেখো। 2 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা বিচার করো। 4 নম্বর, এই কাব্যের সমাজচিত্র আলোচনা করো। 5 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। পরে অনুবাদ সাহিত্য। 1 নম্বর, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কৃতিত্বের পরিচয় দাও। এখানে শ্রেষ্ঠ অনুবাদ বলতে কৃত্তিবাস ওঝা সম্পর্কে আলোচনা করতে হবে। 2 নম্বর, বাংলা অনুবাদ সাহিত্যে কাশিরাম দাসের প্রতিভা আলোচনা করো। কাশিরাম দাস বলতে এখানে মহাভারতের কথা বলা হয়েছে, তার প্রতিভাটা লিখতে হবে। পরে বৈষ্ণব পদাবলী। 1 নম্বর, প্রাক চৈতন্য যুগে যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও। এখানে বিদ্যাপতি অথবা চণ্ডীদাসের কাব্য প্রতিভার পরিচয়টা লিখতে হবে। অথবা মৈথিল কোকিল কাকে বলা হয়? পদাবলী সাহিত্যে তার অবদান লেখো। এখানে বিদ্যাপতির অবদান লিখতে হবে। চৈতন্য পরবর্তী যুগে যে কোনো একজন পদকর্তার কাব্য প্রতিভার পরিচয় দাও। গোবিন্দ দাস অথবা জ্ঞান দাসের যে কাব্য প্রতিভা আছে সেটা এখানে লিখতে হবে। পরে চৈতন্য জীবন সাহিত্য। 1 নম্বর পয়েন্ট, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতাকে, তার কৃতিত্বের পরিচয় দাও। 2 নম্বর, টিকা লেখো। চৈতন্য চরিতামৃত। পরে মঙ্গল কাব্য। 1 নম্বর, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার পরিচয় দাও। মুকুন্দরাম চক্রবর্তী কবি প্রতিভাটা লিখতে হবে। পরে 2 নম্বর, মনসামঙ্গল কাব্যধারার একজন উল্লেখযোগ্য কবির কৃতিত্ব লেখো। 3 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাসে রায়গুণাকার ভারতচন্দ্রের অবদান লেখো। পরে শান্ত পদাবলী। শান্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কৃতিত্ব লেখো। 2 নম্বর, কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভা আলোচনা করো। পরে ভাষাতত্ত্ব। 1 নম্বর, ভাষার সংজ্ঞা লেখো। ভাষার বৈশিষ্ট্যগুলি সূত্র আকারে আলোচনা করো। 2 নম্বর, ধ্বনি পরিবর্তনের ধারণাগুলি লেখো। 3 নম্বর, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলার সময়কাল উল্লেখ করে নির্দেশন সহ আলোচনা করো। 4 নম্বর, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ করো। 5 নম্বর, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি লেখো। 6 নম্বর, বাংলা উপভাষার সাধারণ পরিচয় লিপিবদ্ধ করো। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।